যাদেরকেই আমরা ভোট দিয়েছি, যাদেরকেই ক্ষমতায় বসিয়েছি, শেখ মুজিবুর রহমান তাকে আমরা ক্ষমতায় বসালাম, কিন্তু মাত্র 4 বছরের মাথায় তিনি এমন স্বৈরাচারী হলেন যে তিনি বাকশাল গঠন করলেন। বাকশাল গঠন করে এক নেতা, এক দল, এক দেশ, আপনারা সবাই সাক্ষী আছেন, কথা ঠিক কিনা? যে কারণে বাংলাদেশকে তিনি ভারতের হাতে তুলে দিলেন। ভারতের সংবিধান নিয়ে এসে বাংলাদেশে রচনা করে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই সমস্ত থিম ভারত থেকে ধার করে নিয়ে আসে আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে 92% মুসলমানের দেশে তিনি কি করলেন? আমাদেরকে এই সংবিধানের মধ্যে চাপা দিলেন, কথা ঠিক কিনা? পরবর্তীতে আবার আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আবার 24 আমরা রক্ত দিলাম। এবার আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, কথা ঠিক কিনা? সোজা কথা, 53 বছর আমরা অনেক নেতা দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কথা ঠিক কিনা? কোন নেতা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে? লন্ডনে বাড়ি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা করেছে, বাংলাদেশ থেকে 18 লক্ষ হাজার কোটি টাকা, আপনার আমার কৃষকের টাকা, ঠেলাওয়ালার টাকা, শ্রমিকের টাকা, রিক্সাওয়ালার টাকা, ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা চুরি করে 18 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, কথা ঠিক কিনা? তারা করেছে, এই যাদেরকে আমরা ভোট দিয়েছি তারাই, কথা ঠিক কিনা? এই আওয়ামী লীগ, বিএনপি, এই জাতীয় পার্টি। আজকে আবার নির্লজ্জের মতো দেখছি তারা আবার মানুষের কল্যাণের কথা বলে আপনাদের কাছে ভোট চাচ্ছে, কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা কোটি কোটি টাকা চুরি করলো, তারা যদি আবার ক্ষমতায় আসে, তাদের দ্বারা এই দেশে চুরি হবে না মঙ্গল হবে? আপনারা কি বলেন? কাজেই পীর সাহেব চরমনাই একটি কথাই বলেন যে ডাকাত দ্বারা দেশকে শাসন করলে ডাকাত মুক্ত হওয়া যায় না, চোর দ্বারা দেশ শাসন করলে চোর মুক্ত হওয়া যায় না, চরিত্রহীনদের দ্বারা দেশ শাসন করলে দেশকে চরিত্র মুক্ত করা যায় না। কাজেই পীর সাহেব চরমনাই বলেন, আসুন আল্লাহর রসুলের যে ওয়ারিস হযরত উলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সাহাবাদের নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশে গঠন করতে চায়, মদিনার শাসন বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আপনারা কে কে মদিনার শাসন দেখতে চান? হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আসুন আমরা এই 53 বছরে অনেক দল মত দেখেছি, এবার আমরা ইনশাআল্লাহ ইসলামের বাংলা দেখতে চাই, কথা ঠিক কিনা? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই এবার ইসলামের বাংলা দেখতে চাই। যদি আপনারা ভাইরে, আমরা যদি, আল্লাহ পাক কিন্তু কোরআনে বলছেন যে তোমার উপরে যা কিছু দুর্ভোগ তা তোমার নিজ হাতের কামাই। আজকে আমাদের যে এত দুর্ভোগ, আমরা নিজ হাতে কামাই করে আনছি, কারণ আমরা আল্লাহর রসুলের পক্ষে ভোট না দিয়ে আমরা ভোট দিয়েছি ওই কাস্তেতে, ভোট দিয়েছি আমরা ধানের শীষে, ভোট দিয়েছি লাঙ্গলে, দেওয়ার কারণে আজকে আমাদের রক্ত চুরি হয়েছে আর আমরা এত নির্যাতিত হচ্ছি, কথা ঠিক কিনা? কাজেই আসুন আমরা যদি ইসলামী আন্দোলনের হাত পাকায় ভোট দিতে পারি, আগামী নির্বাচনে উলামায়ে কেরামদেরকে যদি আমরা সংসদে নিতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ একটি কল্যাণময় রাষ্ট্র হবে। প্রত্যেকে অধিকার ফিরে পাবেন, মৌলিক অধিকার ফিরে পাবে। এই দেশে আর কোনো গুম থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। একটি কল্যাণময় রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। আর আল্লাহ পাক কিন্তু কোরআনে বলে দিয়েছেন, স্পষ্ট ঘোষণা, আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। কাজেই আজকে বাংলাদেশে যে জীবন ব্যবস্থা চলতেছে, রাষ্ট্রীয় ব্যবস্থা চলতেছে, এটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। আর আল্লাহ বলেছেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলামে রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, শিক্ষানীতি আছে, তথা রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামে আছে কি নাই? কাজেই এই ইসলামী আইন দ্বারা, কোরআন দ্বারা দেশ চলবে। কে কে চান হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাত পাকায় ভোট দিয়ে ইসলামিক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শাসন নিয়ে এসে বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলব। দেখেন, আমরা 92 মুসলমান। এই পবিত্র রমজান মাস কোরআনের মাস না ভাই? কোরআনের মাস তো। আল্লাহ পাক কেন রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? কারণ আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই শবে কদরের রাতকে আল্লাহ কেন হাজার রাতের চেয়ে উত্তম করেছেন? কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে, কথা ঠিক কিনা? কাজেই যদি যে মানুষটা কোরআন আলা হয়ে যাবে, সেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যাবে। যেই রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র হয়ে যাবে, সেই রাষ্ট্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে, কথা ঠিক কিনা? দেখেন আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন ফি ইমামিহিম। আল্লাহ পাক বলতেছেন স্মরণ করো সেই দিন যেদিন আমি তোমাদেরকে ডাকবো তোমাদের নেতার সাথে।
আজকে আমরা মুসলমানের সন্তান। দেখেন, আমরা মুসলমানের সন্তানরা আমরা দুনিয়াতে বিভিন্ন নেতা বানায় নিছি না ভাই? নিছি কিনা? দেখেন, কেউ জিয়াউর রহমানকে নেতা মানতেছে।